এখন গ্রামে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হলো এতক্ষণ, এখনো পড়ছে। বাহ, পড়ে যাচ্ছিলাম, কাদা তো, কাদায় দেখুন রাস্তাঘাট একদম ভিজে স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। আসলে গ্রামে থাকলে একটা বিষয়, একটা বিশেষ মুহূর্ত হলো এই আষাঢ় শ্রাবণ, এই বৃষ্টির অঝড় ধারা। যদি আপনি গ্রামে থাকেন তাহলে এই কাদা মাখা পথে হাঁটতে পারবেন। আহ, অনেক কিছুই আপনার এখানকার পরিবেশের সাথে সাথে আপনার মিশে থাকার সেই একটা ছোটবেলার স্মৃতি জড়িয়ে উঠবে। হয়তো এখন কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় সবাইকে চলে যেতে হয়, কিন্তু গ্রামের এই মেঠো পথ, সেই আজকের মতো যেভাবে এই যে বৃষ্টি, কাদা, আমি হাঁটছি, এরকম অনেক সময় আমরা কিন্তু ছোটবেলায় হাঁটতাম, বা হাঁটতাম এই যে বেড়ে পানিতে, আহ, খালে ডুবাতাম। যাই হোক, এই এখন বৃষ্টি হচ্ছে, তবে আগের মতো সেই খালে ডুবানো হয় না, বৃষ্টিতে ভেজাও হয় না, কিন্তু হঠাৎ হঠাৎ মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা হয় ঠিকই। এটা গ্রামের রাস্তা, প্রতিদিন এখান থেকে আসা যাওয়া হয়। গ্রামে থাকলে বৃষ্টির মুখোমুখি হতেই হবে, এটাই স্বাভাবিক। আসলে খুব ভালো লাগছে যখন এই বৃষ্টির মুহূর্তে, ছোটবেলায় যখন আমরা বৃষ্টি পড়তো, তখন কোথায় আম রয়েছে, কোথায় জাম রয়েছে, কোথায় জামরুল, সেই সব বাড়ির উঠোনে গাছের নিচে জড়ো হতাম গিয়ে, তাই না? বৃষ্টির সাথে সবার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ মিশে থাকে। ভেজা গাছের পাতা কিন্তু এই বৃষ্টির সময় আরো সুন্দর হয়ে ওঠে। চম্ব আমার ভালো লাগে গাছের পাতা যখন বৃষ্টির পানিতে একদম ভিজে ভিজে টলমলে অবস্থা হয়ে যায়, তখন অসাধারণ লাগে। কিন্তু এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, থামেনি বৃষ্টি এখনো। আমি হালকা হালকা ভিজছি, হালকা বৃষ্টিতে ভেজা আমার অভ্যাস, ভালো লাগে। যাই হোক, এখন রয়েছি খালের পাড়ের দিকে, মানে বাঁশ গাছ রয়েছে, আমি হাক্কা বাড়াবো। সাঁকো, গ্রামের একমাত্র সাঁকো, এটা প্রতিদিনই পার হই সাঁকো। খালে এখন পানি কিন্তু কানায় কানায় পূর্ণ। এদের সাঁকো। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন।